আমার বাজান সুন্দর কিছু কথা বলছে আগের আসলে। শিষ্যের হলো চারটা স্তর। প্রথম হলো শিষ্য, তারপরে সেবক, তারপরে দাস, তারপরে ভক্ত। শিষ্য, সেবক, দাস, ভক্ত। প্রথম হয় শিষ্য, কর্ম করতে করতে, সেবা করতে করতে তারপরে হয় সেবক। যখন সেবা করতে করতে সেবক হয়ে যায়, এরপরে হয় গুরু দাস। দাসের স্তর যখন পার হয়ে যায় বাবা, তখন সে হয় ভক্ত। ভক্ত কাকে বলে জানে? এই যে মোমবাতি জ্বলতেছে, আগুনটা জ্বালিয়ে দিয়েছে, মোমবাতিটা ফুটতেছে, কিন্তু ও জ্বইলা শেষ হয়ে যাইতেছে, একেবারে নিঃশেষ হয়ে যায়। নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়ে অন্য মানুষকে সে আলো দিতেছে। এই তো মোমবাতির কর্ম। ভক্ত উহাকে বলা হয় যে তার নিজের জীবনের স্বাদ, আল্লাহর ভালোবাসা, ধন সম্পদ, সুখ যা কিছু আছে সব আমার মোহিনী বাবার চরণে বিসর্জন করে দিয়ে আমার মোহিনী বাবাকে স্বাদ যোগায়, তাহাকে ভক্ত বলে। ভক্ত এত সহজ না। একটা কথা কইছে আমার বাজান, খুব ভালো লাগছে। এই জগতে যারা শিষ্য, যারা ভক্ত, তারা গুরুর জন্য কাঁদে, আসলে তো কাঁদে। মনমোহন দত্তের একটা গান আছে, তোর চোখের জলা হৃদয়ের টান, আমি নাকি মন্ত্র আছে, আখি দিয়ে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। বাবা, এই চোখের জলে যত তাড়াতাড়ি আমার মাওলাকে খুশি করা যায় পৃথিবীতে, আর কোন ইবাদত দিয়ে এত তাড়াতাড়ি খুশি করা যায় না। নয়ন জল দিয়ে মুর্শিদকে যত তাড়াতাড়ি কাছে পাওয়া যায়, আর কোনো কিছু দিয়ে এত কাছে পাওয়া যায় না। গুরুর জন্য ভক্ত কাঁদে। দুনিয়ার সবাই দেখে যে ভক্তরা মুর্শিদের জন্য কাঁদতেছে। ছেলে সন্তান বাবা মায়ের জন্য কাঁদে, দুনিয়ার সবাই দেখে যে সন্তানটা বাবার জন্য মায়ের জন্য কাঁদতেছে। কথা, বাবা মাও কিন্তু সন্তানের জন্য কাঁদে, কাঁদে না? গুরু ও ভক্তের জন্য কাঁদে। ভক্তের কান্না জগতের সবাই দেখে, আবুল ভাই গুরুর কান্না কেউ দেখে না। সন্তানের কান্না জগতের সবাই দেখে, বাবা মাঝে সন্তানের জন্য কাঁদে, এই কান্না কাউরে দেখাইতে পারে না। কেউ দেখেও না, বুঝেও না, ঘুমরে ঘুমরে কাঁদে। মুর্শিদ সবচেয়ে বড় খুশি হয় ভক্তের ডাকে, ভক্তের নয়নে জলে। হিন্দু ধর্মের ছোট্ট একটা কথা বলি বাবা। একটা ছেলে ছোট্ট 3-4 বছর বয়স, ওর নাম হলো জগদীশ। বাবা আছে, মা আছে, ওরা খুব ভালো আছে। ছেলেটার নাম রাখছে জগদীশ। ওর যখন 5-6 বছর বয়স হয়েছে, ওর বাবা মৃত্যুবরণ করেছে। যখন বাবা মারা গেছে, এখন তো মা একা, কামাই সুদ নাই, সংসারে চলবে। খুব কষ্ট করে মায়ের মানুষের বাড়ি বাড়ি কাম করে। ওর মায়ের ইচ্ছা, আমি যত কষ্ট হোক, যত কষ্ট করে কাম করি, আমার সন্তানটার আমি মানুষের মতো মানুষ করবো। স্কুলে ভর্তি করে, স্কুলে ভর্তি করছে। মা তো দুঃখিনী মানুষ, স্বামী না থাকলে যা হয়, এই ব্যক্তি একটা কাম করে, ওই যা পায় সন্তান সময় ছেলেটারে নিয়ে 4টা ডাইল ভাত খেয়ে শুয়ে থাকে। ভালো একটা জামাও কিনে দিতে পারে না, ভালো একটা পোশাক ওই জগদীশকে কিনে দিতে পারে না। আগে নাম ছিল জগদীশ, যখন ওর বাবা মারা গেছে, গরিব হয়ে গেছে, এখন মানুষ কয় জগা। এখন আর জগদীশ কেনা কয় জগা, জগা করে ডাকে। স্কুলে পাড়ার ছেলেদের সাথে যায়, সবার পোশাক আশাক ভালো, ওর পোশাকটা ছিঁড়া। গরিব মানুষ তো বাবা, প্যান্টটা ছিঁড়া, শার্টটা দিতে ছিঁড়া। এলাকার অন্যান্য পোলাপান ওরে সাথে নিতে চায় না, ওরে থুয়া থুয়া। একদিন 2 দিনও বুঝতে পারে না যে আমার থুয়া ওরা যায়, দৌড়ে যায় তাদের সাথে।
এক সপ্তাহ গেছে বড় বসছে অনেক কেউ সাথে করে নেন একটাই জায়গা সবাই জায়গা পরে ডাক ওই একদিন স্কুলে জিজ্ঞেসে ভাই তোরা আমার স্কুলে যাওয়ার পথে ছোট্ট একটা ভিড়ে আছে আমাদের দেশ গ্রামের ছোট ছোট ভিড়ে আছে ওইরকম একটা জঙ্গল জঙ্গলের মধ্য দিয়ে যাইতে ভয় পাই জন্য জিজ্ঞেস করছে যে তোরা আমার ভয় পাই না রাখাতে পারে না তোর হলো জামা কাপড় পুরা আর হচ্ছে সিনা বিরা জামা তোরের আমাকে লগে লয়ে গেলে আমাকে ইজ্জত মান দেয় তুই একটাই যাবি একটাই আসলে কিন্তু সত্য কথা বাবা গরিব কেউ ভালোবাসে না এটাই ছিল সত্য কথা ও বাড়িতে আইসা সন্ধ্যার সময় আর মা রে কয় ও মা তুমি কি আমার ভালো একটা জামা কিনে দিতে পারো না আমার কি ভালো একটা প্যান্ট কিনে দিতে পারো না কই কে বাজার কি হয়েছে কয় মা রে এলাকার সব পোলা মানে আমার 2000 মতো স্কুলে যায় আমি গরিব দেখে সিনা জামা দেখে আমার কেউ স্কুলে লোকে করে নেয় না দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাজার তোরে আমি জামা কিনে দিব আমার তো টাকা নাই রে বাবা কেমনে কিনে কয় মা শুধু তাই না ওই জঙ্গলের মধ্যে যখন যাই আমার খুব ভয় করে একা একা যাই তো মারে আমি আর স্কুলে যাবো না মায় কয় বাজার তোরে আমি পরশু দিন একটা ভালো জামা কিনে জামা নেই রইল ওই যে জঙ্গলের মধ্যে গেলে আমি ভয় পাই তোর একটা দাদা আছে আমার দাদা আছে তোর একটা বড় দাদা আছে ওই জঙ্গলের মধ্যে যাইয়া তোর ওই বড় দাদারে ডাক দিবি তাইলে তোর বড় দাদা তোর আগাই নেব ওই জগতের কোনো মানুষ তোর নেওয়া না আমার দাদার নাম কি মহাপ্রভু শ্রীকৃষ্ণের এক নাম হলো গোপাল মায় কয় তোর একটা বড় দাদা আছে তার নাম হলো গোপাল তুই ওইখানে যাইয়া ভয় পাইলে তোর বড় দাদা ডাক দিবি গোপাল কুয়া মায়ের তো একটা বুঝ দিয়া দিছে মায় তো জান না যে গোপাল কুয়া ডাক দিলে গোপাল হইয়া বলবো ওই জায়গায় গেছে যখন ভয় করতেছে ডাক দিতেছে ও গোপাল দাদা রে তুমি বলে আমার বড় ভাই ও গোপাল দাদা আমার একটু আগাই দিয়ে আসো স্কুলে বাবা ওই মাসুম বাচ্চার ডাক ভক্তের ডাকে কি আর গুরু থাকতে পারে স্বর্গ থেকে দৌড়ে এসে মহাপ্রভু শ্রীকৃষ্ণ একটা মানব রূপ ধরে বলে জোগারে তোর কি হয়েছে আমি তো তোর গোপাল দাদা আমি তো তোর বড় ভক্ত আমার গুরু ভক্ত ও বদল গুরু রে আছে ভক্তির ভক্তি প্রেমে ভক্তের হাতে দেবে ভক্ত যদি ঘুরায় ঘুরিবে ভক্তের হাতে দেবে আমার অসীম হাতে ওই প্রেম
আমার আর কে আছে ভক্ত বিধি আমার আর কে আছে আমি ডাক দিলে যাই ভক্তের কাছে ভক্ত বিনে হবে আর কে ভক্ত ডাকে দিলে যায় আমি তার কাছে রে ভক্ত বিধি আর কে আছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ এসেছে জগারে তোর কি হয়েছে ও দাদা তুমি বলে আমার বড় দাদা আমি যে এখানে যাওয়ার সময় প্রত্যেকদিন যাই ভয় পাই আমার কেউ সঙ্গে করে নেয় জগারে আজ থেকে আমি তোরে নিয়ে যাবো আমি তোর বড় ভাই না ওই দিন স্কুলে দিছে স্কুলের শিক্ষকের মা মারা গেছে হিন্দুদের মধ্যে কিন্তু যত বড় বড় লোকই হোক ঘুরে ঘুরে পয়সাটা কিন্তু শ্রাদ্ধ করে সমগ্র ছাত্রকে মাস্টার ডাক দিছে তোরা আমার মায়ের শ্রাদ্ধে কে কি দিবি যারা একটু পয়সা না আমি এত টাকা দেবো আমি এত টাকা দেবো এত টাকা দেবো ওই যে জগবন্ধু জগা ওর কাছে আসার পর জিজ্ঞাসা করছে জগা তুমি কি দিবি ও তো বাবা গরিব মানুষ অত টাকা পয়সা নাই ও মাস্টারকে বলতেছে স্যার আমি কালকে আমার বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যা দেওয়ার দিব যাইতেছে ওইখানে যাই আজকে আবার ডাক দিছে ও গোপাল দাদু মহাপ্রভু শ্রীকৃষ্ণ আসছে কিরে ভাই ডাক দিছিস আমার স্কুলে মাস্টারের মা মারা গেছে শ্রাদ্ধ করে। সবার কাছে মাস্টার অনেক কিছু চাইছে অনেকে টাকা পয়সা দিছে আমি তো গরিব মানুষ আমার তো দেওয়ার কিছু নাই আমি তোমার কাছে জিজ্ঞাই কি দিব আমি যা দেই তুমি দিবা কিন্তু আমার তো টাকা নেই আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলে দাদা তুই কালকে স্কুলে যে মাস্টারে কবি যত হাজার মানুষ হয় ওই শ্রাদ্ধের মধ্যে যত লক্ষ মানুষ হয় সমগ্র মানুষের লাস্টে দই খেতে যত দই লাগে সব দই তুই কয় দাদা এত দই পাব আমি তো কইলাম আমি দই দিব তুই যে এখানে পরের দিন গোপাল চলে গেছে পরের দিন জগা স্কুলে গেছে মাস্টার কয় জগা আমার মায়ের শ্রাদ্ধের মধ্যে কি দিবি বাবা কয় স্যার আপনার শ্রাদ্ধে যত মানুষ হয় খাওয়ার পরে যে দই লাগবে যত দই লাগে দই যাবে মাস্টারের চিন্তা করার টাকা পয়সা নাই দই দিব কিন্তু কয় স্যার আপনি চিন্তা করেন আমার ভাই কইছে সব দই শ্রাদ্ধের দিন চলে আসছে সমগ্র মানুষের খাওয়া দাওয়া শেষ জগা তো আর দই নেওয়া যায় না জগা ওই জঙ্গলে দাঁড়িয়েছে ডাকতেছে ও গোপাল দাদু গোপাল রে ও গোপাল তুমি না কইছিলে দই দিবা দই দিয়া যাও আমার মাস্টারের শ্রাদ্ধ তো শেষ হয়ে যাইতেছে ডাক দেওয়ার সাথে সাথে মহাপ্রভু শ্রীকৃষ্ণ এক পাত্র দই দিয়েছে ছোট্ট এক ঘটি দই হাতে দিয়ে কইলে নিয়ে চলে যা ও সরল বিশ্বাসী নিয়ে গেছে তো বুঝতে পারে না যে এক ঘটি দই দিয়ে এত মানুষের হইব না ও তো কইছে ওটাই বিশ্বাস করছে দই নিয়ে গেছে যাই মাস্টারকে বলে স্যার এই যে দই মাস্টারকে এতটুকু দই দিয়ে আমি করবো তুই যখন পারবি না আগেই কইতি আর এতগুলা মানুষের দই লাগবে 10 মনে এতটুকু দই দাবি করুম কি এই কথা বললে একটা লাঠি দিয়ে ওই জগার পৃষ্ঠের মধ্যে ঠাস ঠাস করে পড়া বাড়ি মেরে দইটা থুয়া মাটির মধ্যে গইরে আর কান্দার কই গোপাল রে তুমি আমার দই না দিতে এতটুকু দই দিয়ে পাঠাই দেখে
আমার সারে মারতেছে, আমি এখন কই যাব? চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, কাঁদতেছে। একটা লোক ডাক দিয়া বলে, মাস্টার ভাই এক কাজ করেন, ও যখন 1 ঘটি দই আনছে, দই তো নাই, 1 ঘটি দই দেন, যার যার হয়, ওনার বাইরে না। দইটা দেওয়ার সময় মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলছিল, জগারে যে 1 ঘটি দই দিলাম না তোরে দাদা? কয় হ। কয় যত মানুষ হোক, দইটা কিন্তু তোর নিজের হাত দিয়া সবার দিবি, কারো হাতে দিবি না। মাস্টার ডাক দিছে, জগা ওঠ, দে তোর ঘটি দে, যা তুই হেন দে। জগা কয়, স্যার ওই ঘটিটা আমার হাতে দেন। কয় কেন? কয় দই আমি দিই। জগা মহাপ্রভু শ্রীকৃষ্ণের নামটা নিয়ে ওই ঘড়ি থেকে দই দেওয়া শুরু করছে। 10,000 মানুষ, 20,000 মানুষ যা আছে সবাই খালি দই খাইতেছে, কিন্তু ঘড়ির দই আর ফুরায় না। দই খালি দিতেই আছে। মাস্টার হঠাৎ করে ফলো করছে, ঘটনা কি রে? একটা ঘড়ি থেকে, একটা পাতিল থেকে দই দিতেছে, হাজার হাজার মানুষ সব দই দিতেছে, এত দই দেয় কেন? জগারে জড়াই ধরছে, ও জগা বাবা তুই সত্য করে কত তোর দই গড়িটা কেন দিছে? ছোট এটা পালি কয় কে? আমার দাদাই দিছে। কয় তোর দাদার নাম কি? কয় আমার দাদার নাম হলো গোপাল। কয় কই থাকে? কয় ওই জঙ্গলে থাকে। আমার দেখাইতে পারবি? কয় হ্যাঁ দেখাইতে পারবো। যে ডাক দিছে, গোপাল, ও গোপাল তাড়াতাড়ি আসো, আমার স্যার তোমারে দেখতেছে। যখন বলছে স্যার দেখতেছে, মহাপ্রভু শ্রীকৃষ্ণ এসে দাঁড়াইছে। মহাপ্রভু শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়াইছে। এখন জগা বলতেছে, স্যার এই যে আমার ভাই গোপাল, আপনি দেখেন না? মাস্টার তো জগারে আমি তো দেখি না। এই যে আমার গোপাল দাঁড়ান, তুমি দেখো না? কই না, এই যে আমার গোপাল, তুমি দেখো না? আমার সত্যি কানা। মাস্টার কয়, জগার আমি তো দেখি না। গোপাল জগারে কয়, ও জগা, যে আমার ভক্তের গায়ে আঘাত করে রে, আমি ওর সাথে দেখা যাই না। ভক্ত বিনে আমার আমি কি আমি ডাক দিলে যাই ভক্তের কাছে, আর কে আছে? আমি ডাক দিলে যাই ভক্তের কাছে, আর কে আছে? ভক্ত বলো বলো ভক্ত বড়ই আমি ভালো বলোই তবে আমি
এই ভক্ত এই ভালো ভক্ত বড় ভালো বাঁচি ওরে আমি গইতে সেলবি আমি অবনে ভক্ত বলো ভালো মহাপ্রভু শ্রীকৃষ্ণ কয় যে আমার ভক্তকে আঘাত করবে জগা ওর সাথে আমি দেখা দিই না। জগা কয় স্যার আমার গোপাল কয় যে ভক্তকে আঘাত করে তার সাথে দেখা করে। ওই শিক্ষক বুঝা ফেলাইছে আমি কার সাথে বেদবি করছি থাবা দিয়া জগার চরণের মধ্যে পড়ে গিয়ে বলে গোপাল রে আমি তোমার ভক্তের পায়ে ভক্তি দিলাম আমার সাথে একটু দেখা করো। সারা বছর গুরু যারা ভক্তের গুরুর চরণ ধুলি নেয় বছরে একটা উরুষ করে গুরু সারা বছর যেই ভক্তরা চরণ ধুলি নেয় উরুষটা শেষ হওয়ার পর যখন ভক্তগুলো চলে যায় আমার বহিনী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে নয়নে চলে ও বাবা ওই ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য বছরে একটা উরুষ করে ভক্ত মিলে এই জগতে গুরুরা আর কেউ নেই ভক্ত ছাড়া মুর্শিদের কোনো গতি নেই একটা দরবারে শত শত আশেক থাকে সেবক থাকে জাকের থাকে ভক্ত পাওয়া যায় কি একজন একটা ভক্ত যদি পায় ওই একটা ভক্তের উসিলায় ওই গুরু তার কোটি কোটি ভক্তদের সেদিকে পার করে তাই তো বাবা ভক্ত হওয়াটা তো সহজ না গুরুর রঙে যে রঞ্জিত হয় গুরুর স্বভাবে যার স্বভাব গঠিত হয় গুরুর চরিত্রে যার চরিত্র গঠন হয় তাহাকেই ভক্ত বলা হয় তাই তো বলেছেন